প্রিয় ভাই বোনেরা, যদি বলা হয় মাত্র কয়েকটি শব্দ তাসবিহ যা মুখে উচ্চারণ করলেই জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, এমনকি মরণের পরে জান্নাত পেতে পারি, তাহলে কি আপনি সেগুলো শিখবেন না? অবশ্যই আমরা শিখব। আজকের ভিডিওতে থাকছে এমন 7টি তাসবিহ যেগুলোর প্রতিটির পিছনে আছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং কিভাবে আমল করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তাসবিহটি এমন এক তাসবিহ যা পরে মৃত্যু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন সে ব্যক্তি জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই একটা কথা জেনে নেওয়া দরকার, আল্লাহ তাআলা জিকির বা স্মরণ কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। আবার আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। এই দুইটি আয়াত থেকেই বোঝা যায় জিকির তাসবিহ শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের প্রশান্তি এবং আখিরাতের জান্নাতের মাধ্যম হবে। বলুন সুবহানাল্লাহ। চলুন একে একে জেনে নেই সেই 7টি তাসবিহ যা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে এবং জান্নাত লাভের উপায় হতে পারে। প্রথম তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ একটি তাসবিহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই। এই তাসবিহর অর্থ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যা শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফের হাদিস। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনইভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি ইবনে মাজাহ শরীফে হাদিসটি এসেছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ ও জিকিরটি আমরা বেশি বেশি করব। কত ফজিলতের। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, কত সহজ আমল, কত বড় প্রতিদান। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। বলুন না সুবহানাল্লাহ। পরিশেষে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটু চিন্তা করুন, ভেবে দেখুন, শুধু একটি তাসবিহ ও জিকির যা কোনো টাকা পয়সা খরচ করা লাগে না, কোনো কষ্টও লাগে না, শুধু বিশ্বাস আর মুখে উচ্চারণ, অথচ এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। এই জন্যই উলামায়ে কিরাম বলেন, আমাদের প্রতিদিন এই তাসবিহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা উচিত, যাতে জিহ্বায় এটি এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে জীবনের শেষ মুহূর্তেও এটি আমাদের মুখে থেকে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যার শেষ নিঃশ্বাসে এই তাসবিহ জিকির বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু
মোহাম্মদ রসুল্লাহ, সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের শেষ নিঃশ্বাসের সময় যেন ওই কালিমা নসিব হয়, সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দ্বিতীয় তাসবিহটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের কিতাবে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, দুইটি বাক্য যা জিহ্বায় হালকা কিন্তু মিজানের পাল্লায় ভারী এবং যা দয়াময় আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে। এই হাদিসটি অসাধারণ, কারণ যেখানে বলা হচ্ছে এত ছোট একটি বাক্য উচ্চারণ করতে কোনো কষ্ট হয় না, অথচ কিয়ামতের দিন মিজানের পাল্লায় তা এত বেশি ভারী হবে যে তা বান্দাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই সকাল সন্ধ্যায় হাঁটার পথে, কাজের ফাঁকে এই তাসবিহ পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত আমাদের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তৃতীয় তাসবিহটি হল নামাজ শেষে কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনার দোয়া পড়া। নবীজি এই দোয়াটি পড়তেন, আমরাও পড়ব। তা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে আশ্রয় চাই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কবরের আযাব অত্যন্ত ভয়াবহ। মানুষ ছাড়া অন্য প্রাণী কবরের আযাব বুঝতে পারে, শুনতে পারে। নবীজি বলেছেন, মানুষ দাফন করতে ভয় পাবে, নহিলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম তিনি যেন তোমাদের কবর আযাব শোনান। নবীজি আমাদেরকে কবর আযাব থেকে পানা চাইতে বলেছেন। হযরত জাবেদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই জন্য আমরা প্রত্যেক নামাজের মোনাজাতে এবং যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এই দোয়াটি অবশ্যই পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। 4 নম্বর তাসবিহ ও আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করব, যা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হিসেবে বিবেচিত। হযরত আবু উবামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটি শুনে আমাদের চিন্তা করা উচিত, আমরা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের পর কয়জন আয়াতুল কুরসি পড়ি? অথচ এত ছোট একটি আমল আমরা যদি প্রতি ফরজ নামাজের পর শুধু একবার আয়াতুল কুরসি পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির আরেকটি আমল আছে, তা হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা। কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। তার পরিবারের, সংসারের, ব্যবসা বাণিজ্যের হেফাজতের দায়িত্বে ওই ফেরেশতা থাকবে। দুনিয়ার কোনো মানুষ শয়তান, জিন শয়তান কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই ঘুমানোর আগে একবার এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসিটি একবার পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, চলুন আয়াতুল কুরসিটি আমরা একবার শুনে আসি। আল্লাহর কালাম মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটি হরফের বিনিময় 10টি করে নেকি কমপক্ষে আল্লাহ তাআলা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। চলুন কিছু নেকি অর্জন করে আসি। জীবনে কত সময় অকাজে, অকারণে আমরা নষ্ট করেছি। আল্লাহর কালাম অবশ্যই শুনবেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এতটুকু সময়ের শোনার কারণেই আমাদেরকে জান্নাত দিলেও দিতে পারেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসিটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم এটাই হলো সেই আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের পর ঘুমানোর আগে এই আয়াতুল কুরসিটি একবার পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 5 নম্বর তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহ পড়ার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই তাসবিহ পাঠ করে তার জন্য 10টি গোলাম আজাদ করার সমান সমতুল্য তাকে সওয়াব দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। তার আমলনামায় 10টি নেকি লেখা হয়, তার আমলনামায় 100টি নেকি লেখা হয়, তার 100টি পাপ মুছে দেওয়া হয় এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকে। বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাই বোনেরা, একবার চিন্তা করুন, মাত্র কয়েক মিনিট সময় দিয়ে যদি 100 বার এই তাসবিহটি পড়তে পারেন 10 জন দাস মুক্ত করার সমান সওয়াব পাওয়া যায়। সেই সময় 10 জন দাস মুক্ত করা এটা কোনো সহজ বিষয় নয়, অনেক কঠিন একটি বিষয় ছিল। এমন সহজ আমল আমরা কেন অবহেলা করব? তাই প্রতিদিন 100 বার এই তাসবিহটি পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ তাসবিহটি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 6 নম্বর তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেক ফজিলতপূর্ণ একটি তাসবিহ গুনাহ মাফের জন্য হাদিসের কিতাবে এসেছে। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে তার গুনাহ ঝরে যায়, যদিও তা সমুদ্রের ফেনার সমানও হয়। বলুন না সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফে হাদিসটি এসেছে। একটি হাদিস আমাদের বিশাল আশা দেয়। আমরা প্রতিদিন যত গুনাহ করি, জেনেও গুনাহ করি, না জেনে গুনাহ করি, বুঝিও গুনাহ করি, না বুঝিও গুনাহ করি, প্রতিটি সেকেন্ডে মুহূর্তে আমরা গুনাহে লিপ্ত থাকি। কিন্তু আল্লাহ তাআলা এত সহজ একটি তাসবিহর বিনিময়ে সমুদ্রে ফেনার সমান গুনাহ ক্ষমা করে দিতে পারেন যদি আমরা প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করতে পারি। আল্লাহ তাআলার রহমত কত অসীম, আল্লাহ তাআলার দয়া কত বড়, তার প্রমাণ হলো এটা। এজন্য আমরা সকাল সন্ধ্যা যে কোনো সময় এই 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব। আমরা দুনিয়ার জন্য কত কষ্ট করি, পরিশ্রম করি, ক্ষণস্থায়ী জীবনের জন্য, চিরস্থায়ী আখিরাতের জন্য যদি 5 মিনিট সময় ব্যয় করে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তার বিনিময়ে জান্নাত দিলেও দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ তাসবিহটি আপনাদেরকে বলবো, যা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। হাদিসের কিতাবে এসেছে, হযরত সাদবাদ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি দিনের বেলায় দীর্ঘ বিশ্বাসের সাথে এই দোয়া পড়ে, তাসবিহ পড়ে এবং সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতে দীর্ঘ বিশ্বাসের সাথে এই দোয়া পড়ে এবং সকাল হওয়ার আগেই মারা যায়, সেও জান্নাতি। সহিহ বুখারী শরীফের হাদিস।
বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার বা ইস্তিগফারের সর্দার বলা হয়, কারণ এর মধ্যে তওবার সব উপাদান একসাথে আছে। আল্লাহর প্রতি স্বীকৃতি, নিজের বান্দার হওয়ার স্বীকৃতি, কিয়ামতের কৃতজ্ঞতা এবং গুনার অকপট স্বীকারোক্তি। এই দোয়াটি প্রতিদিন সকালে ও সন্ধ্যায় দীর্ঘ বিশ্বাসের সাথে পড়ার অভ্যাস গড়ে তুলতে আমরা কখনোই অবহেলা করব না। যদি নিয়মিত সকাল সন্ধ্যায় আমরা পাঠ করতে পারি দীর্ঘ বিশ্বাসের সাথে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা অনুযায়ী আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা জান্নাতে মেহমান হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সকাল সন্ধ্যায় আমরা এই সাইয়্যিদুল ইস্তিগফার শুধুমাত্র একবার পড়ব। আপনারা দেখে দেখেও আমল করতে পারবেন। চলুন একবার সাইয়্যিদুল ইস্তিগফারটি শুনে আসি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে শুরুতে খুব কঠিন হতে পারে, বড় মনে হতে পারে, কিন্তু পড়তে যখন নিয়মিত পড়বেন, মুখস্থ হয়ে যাবে, তখন আপনার কাছে একবার সহজ মনে হবে। প্রথম কষ্ট হলেও দেখে দেখে সকাল সন্ধ্যা একবার করে পাঠ করবেন। তারপর যে তাসবিহটি বলবো, যেটা না বললেই নয়, তা হলো দরুদ শরীফ পাঠ করা। দরুদ এমন একটি আমল, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররাও, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। প্রিয় ভাই বোনেরা, দোয়া কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে অভাব অনটন দূর হয়, রিজিকের পেরেশানি দূর হয়, বিপদ আপদ দূর হয়। এজন্য দরুদ শরীফ পাঠ করব। অন্য এক হাদিসে এসেছে, দোয়া করার আগেই আল্লাহ তাআলা প্রশংসা, নবীর প্রতি দরুদ পাঠ না করে দোয়া করলে তার দোয়া আসমানে ঝুলান্ত থাকে। এজন্য এই তাসবিহগুলো আমল করব। আমলের শেষে আমরা দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সকলেই পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ, দরুদ ইব্রাহিম, যা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। অবশ্যই আমরা দরুদ শরীফ পাঠ করব। এখন চলুন আরেকটি হাদিস শুনে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে এই হাদিসটি শুনিয়েছেন। তা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা বেশি বেশি দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নিকটবর্তী হবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, আউলান নাসি ফি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়ে। সুবহানাল্লাহ। দরুদ পাঠের আরেকটি ফজিলত হলো, কিয়ামতের দিন নবীজির শাফায়াত লাভ করা যায়। নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করল অথবা আমার জন্য ওসিলার দোয়া করল, কিয়ামতের দিন তার ব্যাপারে শাফায়াত করা আমার জন্য কর্তব্য হয়ে দাঁড়াবে। বলুন না সুবহানাল্লাহ। সপ্তাহে জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা হাদিসে এসেছে। হাসরে ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে কাছাকাছি থাকবেন যে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, এবং নবীজি তার জন্য সুপারিশ শাফায়াত করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় অন্তত 10 বার দরুদ পড়ুন, জুমার দিন বা রাতে বেশি বেশি দরুদ পড়ুন, এবং এই তাসবিহগুলো নিয়মিত আমল করার চেষ্টা করুন। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা যে 7টি তাসবিহ শিখলাম, কালিমা তয়্যিবার অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আয়াতুল কুরসি, এই 7টি তাসবিহ আমরা সাইয়্যিদুল ইস্তিগফার দরুদ শরীফ সহ নিয়মিত আমল করব। এগুলো প্রতিটি হাদিস দ্বারা প্রমাণিত এবং প্রতিটির প্রতিদান বিশাল। এগুলো পড়তে কোনো টাকা পয়সা লাগে না, কোনো বিশেষ সময়ও লাগে না। উজু ছাড়াও করা যায়, উজু অবস্থাও এই আমলগুলো করা যায়। শুধু প্রয়োজন নিয়ত এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তাই আজ থেকে এই তাসবিহগুলো মুখস্থ করে জীবন অংশ বানিয়ে নিন, দেখে দেখেও আমল করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওকে লাইক দিন। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমাদের ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সন্ধ্যায় নতুন নতুন আমলের ভিডিও এই চ্যানেলে আমি নিয়মিত আপলোড দেই। আপনারা দেখবেন, আমলগুলো শিখবেন। আমল জানা থাকলেই আমল করার আগ্রহ বাড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করে নবীজির সুন্নতি আমলগুলো, তাসবিহগুলো, জিকিরগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দিন। সকলে বলি আমিন।